হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা যারা শিক্ষাঙ্গন রিলেটেড যে কোনো আপডেট পেতে চান, বেসরকারি শিক্ষক রিলেটেড, নিবন্ধন রিলেটেড অথবা আপনাদের শিক্ষকদের যে বদলি রিলেটেড যে কোনো আপডেট যদি আপনি তাড়াতাড়ি পেতে চান এবং আপডেটেড নিউজটি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি ইউটিউব চ্যানেলে সব ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি একদম আপডেটেড নিউজ সম্পর্কিত। আজকের ভিডিওর টপিক হলো, আপনারা সকলে জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের অনেক দিনের মনের দাবি হলো তাদের বাড়ি ভাড়াটা যেন পার্সেন্টেজে দেওয়া হয়। আপনারা সকলে জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া মাত্র 1,000 টাকা। আপনারা জানলে অবাক হবেন যে এখন বাংলাদেশের এই বর্তমানে এই পরিস্থিতিতে আপনি যদি একটি বস্তিতে একটি ঘর ভাড়া নিতে চান, সেখানেও কিন্তু এই 1,000 টাকা বাড়ি ভাড়া নাই। শিক্ষকদের সাথে স্বাধীনতার 54 বছর ধরে যে জোর জুলুম করা হয়েছে, আমরা সকলে ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেটি অবশ্যই ঘুচবে, কিন্তু বিষয়টি তেমন হয়নি। আমাদের বিগত 2 মাস আগে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের এক আন্দোলনের মাধ্যমে আমাদের সরকারে টনক নড়ে এবং তারা বলে যে তারা চেষ্টা করবে যেন আমাদের শিক্ষক এবং কর্মচারীদেরকে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়া যায়। এবং সে সময় আমরা শিক্ষকরা বেশি না, মাত্র 20% বাড়ি ভাড়ার দাবি করেছিল। 2 মাস ধরে নানান তালবাহানায় গত 5ই অক্টোবর মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। সেটিতে শিক্ষকরা অপমানিত হন এবং তারা রাজপথে নামার হুমকি দেন। আজ 12ই অক্টোবর লক্ষাধিক শিক্ষকরা আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন এবং সেখান থেকে 12 জনের একটি টিম যায় আমাদের সচিবালয়ে। সেখানে অর্থ সচিবের সাথে কথাবার্তা হয়। তার সকল আপডেট আপনি পাবেন এই ইউটিউব চ্যানেলে। তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। মেন ভিডিওতে আমরা চলে এসেছি। টপিকটি হলো কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। তার মানে বুঝতে পারলেন যে আমাদের 12 জনের যে টিম, সেটি সচিবালয়ে যে কথা বলে আসার পরে জানা যায় যে আমাদের অর্থ মন্ত্রণালয় তারা 22 অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে। তার ভিতরে তারা পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়ার কথা জানিয়েছেন, কিন্তু কত পার্সেন্ট দিবেন সেটা কিন্তু এখনো তারা ক্লিয়ার করে বলেনি। এটা শিক্ষকরা বলেছে যে যতদিন পর্যন্ত তারা কোনো লিখিত কোনো অনুমোদন না পাচ্ছে যে তাদের বাড়ি ভাড়া 20% বাড়ছে, তার আগে শিক্ষকরা মাঠ ছাড়বে না। তার পরিপ্রেক্ষিতে আজকে প্রেস ক্লাবে শিক্ষকরা যখন আন্দোলনরত অবস্থায় ছিল, সেখানে পুলিশরা হঠাৎ হামলা করে, সাউন্ড গ্রেনেড সহ জল কামান মারা হয়। তারই প্রতিবাদে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের যিনি প্রধান আছেন দেলোয়ার হোসেন আজিজি স্যার, তিনি অর্থাৎ সোমবার থেকেই যেন সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালা ঝোলে তারই কথা বলেছেন। কর্মবিরতি শুরু হবে সোমবার 13ই অক্টোবর 2025 থেকে। অংশগ্রহণকারী সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবেন। ধরনটি হলো অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি। তার মানে বুঝতে পারলেন যে এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। আজকে থেকে শুরু করে যতদিন না পর্যন্ত শিক্ষকদের দাবি মানা হচ্ছে, ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালে কর্মবিরতি। মূল বেতনে 20% বাড়ি ভাড়া ভাতা প্রদানের দাবি। চিকিৎসা ভাতা 1500 টাকা নির্ধারণের পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া। প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদ। এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগ কর্মসূচি। তার মানে বুঝতে পারলেন শিক্ষকদের এবং কর্মচারীদের মনে আশা ছিল তাদের জন্য 20% বাড়ি ভাড়া অন্তত দেয় অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটা 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও তাদের কোনো কাজের অগ্রগতি না থাকা এবং মাত্র 500 টাকায় বাড়ি ভাড়া বাড়ানোই শিক্ষকরা খুবই ফেটে পড়েছেন। আর চিকিৎসা ভাতা তো বাড়ানোই হয়নি, যেখানে আমাদের দাবি যে সকল মানুষ যেখানে 1,500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে, সেখানে আমরা কেন 1,500 টাকা পাবো? আমরা কেন 500 টাকা পাবো? আমরা যেন 1,500 টাকা পাই। প্রেস ক্লাবের সামনে আজকে অতর্কিত হামলা করে পুলিশ, লাঠিচার্জ করে এবং সাথে জল কামান এবং সাউন্ড গ্রেনেড মারে এবং কিছু শিক্ষকদের ওখান থেকে ধরিয়ে নিয়ে যায়। তারই প্রতিবাদে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করতে হবে। ঘটনার পটভূমি: 12ই অক্টোবর রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি কর্মবিরতির ঘোষণা দেন। প্রেস ক্লাবের সামনে বিক্ষোভকালে পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ হয়। এর আগে পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আন্দোলনকারীদের রাস্তা ছাড়ার নির্দেশ দেন। পূর্ববর্তী প্রেক্ষাপট: 13 আগস্টের শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন বেসিকের 20% হারে বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের উৎসব ভাতা 75% পর্যন্ত বৃদ্ধি। কিন্তু আশ্বাসে 2 মাস পেরিয়ে যায় তা বাস্তবায়ন হয়নি। বরং 5 অক্টোবর শিক্ষক দিবসে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হয়, যা শিক্ষক সমাজে ক্ষোভ সৃষ্টি করে।
তার মানে বুঝতে পারলেন যে সকলের দাবি ছিল 20% বাড়ি ভাড়া, সেখানে মাত্র 500 টাকা বাড়িয়েছে। তার জন্যেই সকল শিক্ষকরা এখন রাজপথে নেমে এসেছে। তাদের কথা হলো, যদি সরকারের টনক না নড়ে এবং তারা যদি 20% হারে বাড়ি ভাড়া না দেয়, তত সময় পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না। তার মানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আপনারা সকলে জানেন দেশের প্রায় 97% শিক্ষা প্রতিষ্ঠান হলো বেসরকারি এমপিওভুক্ত। সেখানে যদি সেই প্রতিষ্ঠানগুলো যদি স্থবির হয়ে যায়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ভঙ্গুর হয়ে যাবে। তাই আমাদের সকলের আশা, সরকার যেন এই যৌক্তিক দাবিটি তাড়াতাড়ি মেনে নেয় এবং শিক্ষকরা যেন তাদের শ্রেণীকক্ষে যেতে পারে। তাদের রাস্তা কিন্তু রাজপথে না, তাদের জায়গা হলো শ্রেণীকক্ষে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি কিন্তু সকল আপডেট দিয়ে দিব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।